এই যে কি সুন্দর লাগছে, ছোট্ট পাহাড় বলা যাবে না, টিলাই বলা যাবে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই এত অত্যাধিক পরিমাণে রোদ না থাকলে যা সুন্দর লাগছে না জায়গাটা। এখানে এত ঘুম পেয়েছিল, গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম। গুড মর্নিং গাইজ, এখন বাজে 9:55, কিন্তু এরকম ধরনের দেখাচ্ছে কেন? কি একটা উঠছে, কিন্তু এখানে তো স্পষ্টই দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হোটেলে ব্রেকফাস্ট করে এবার আমরা রওনা দেবো। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি বিহার বর্ডার, অর্থাৎ এখান থেকে আরেকটু এগোলেই আমরা পৌঁছে যাব ইউপি। সুতরাং আর টাইম নষ্ট করব না, বেরোনো যাক। আজকে আমাদের টার্গেট সন্ধ্যের আগে লখনৌ পৌঁছানো। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে পুরো ফুল নাইট ড্রাইভ করে কিভাবে আমরা এত দূর পর্যন্ত এসেছি। আর এখন যেটা হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার হবে, যাতে ঘুম না পায়, একদম পুরো সেফলি সুন্দরভাবে যাতে আমরা সন্ধ্যের আগে লখনৌ পৌঁছাতে পারি, সেটাই এখন টার্গেট। তো চান্স একটু কম আছে, তো দেখা যাক। সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর যথেষ্ট টেম্পারেচার রয়েছে, যথেষ্ট টেম্পারেচার। আর যেমন রোদের তেজ রয়েছে, তেমন আকাশের কালারটা দেখুন, এত সুন্দর আজকে কালো সাদা মিলিয়ে এমন একটা সুন্দর আকাশ হয়েছে। আর এই রাস্তাটা পুরো সোজা যাচ্ছে, আর সামনে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। ক্যামেরায় কতটা ধরতে পারছে? ক্যামেরা মোটামুটি ধরতে পারছে। ওই যে দূরে পুরো পাহাড়ের একটা রেঞ্জ। রাঁচি থেকে যখন জামশেদপুর এসেছিলাম, তখন রাস্তাটা অসাধারণ রাস্তা ছিল, অসাধারণ রাস্তা। আর এই রাস্তাটাও এখনো পর্যন্ত হয়তো তুলনার মধ্যে সেরকমভাবে হয়তো একটু 19-20, কিন্তু এই রাস্তার ভিউও অসাধারণ। কিছু কিছু জায়গায় সত্যি অসাধারণ ভিউ আছে। এই এত অত্যাধিক পরিমাণে রোদ না থাকলে যা সুন্দর লাগছে না জায়গাটা। এখানে মনে হচ্ছে কিছুক্ষণ গাড়ি থামিয়ে দাঁড়িয়ে একটু জায়গাটা উপভোগ করি, কিন্তু এত রোদ আর এত রোদের তেজ, সেই ইচ্ছাটা সম্ভব না পূরণ করা। বিহারে এইগুলোই ভালো লাগে, বেশ রাস্তার ধারে ধারেই বেশ সুন্দর সুন্দর টিলা দেখা যায়। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম দেখা যায় না। এই যে কি সুন্দর লাগছে, ছোট্ট পাহাড় বলা যাবে না, টিলাই বলা যাবে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর একটাই সমস্যা, এই রোডে হচ্ছে কাজ চলছে, রাস্তা চওড়া করার কাজ, আর যার জন্যই একটু প্রবলেম হচ্ছে। গাড়ি স্লো যাচ্ছে, ন্যারো রোড হয়ে গেছে। যখন এই জায়গাগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে, তা চুপ কর না রে বাবা, একই বকেই যায়, একটা কথা বলতে যায় না, কি জ্বালা। গুগল বাবা না গুগল মা, কি বলবো একে, মাঝে মাঝে প্রচুর জ্বালায়, মাঝে মাঝে রাস্তাও ভুল করে দেয়। এইসব জায়গাগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলে তখন রাস্তা ব্যাপক হয়ে যাবে, তখন মিনিমাম 2-3 ঘন্টা তো সেভ হয়ে যাবেই। কিন্তু এখন কিছু করার নেই, যেমন অবস্থায় আছে সেইভাবেই যেতে হবে। এই গুগল গতকালকেও রাস্তা ভুল করিয়েছে। গতকালকেও বর্ধমানের ডান সাইড দিয়ে আমার যাওয়া দরকার ছিল, দেখালো বাঁ সাইড দিয়ে গিয়ে আমি এই রাস্তা থেকে ওই পারে যেতে পারলাম না। লাস্টে আমাকে 3 কিলোমিটার যেতে হলো কলকাতার দিকে, আবার ওখান থেকে 3 কিলোমিটার পিছিয়ে আবার আসতে হলো। তার মানে প্রায় 6 কিলোমিটার তারও বেশি হবে, প্রায় 7 কিলোমিটার রাস্তা ফালতু আমাকে চালাতে হলো। শুধুমাত্র গুগল ডান দিকে দেখালেই ঝামেলাটা মিটে যায়। মাঝে মাঝে গুগল এমন ভাষায় না, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, প্রচণ্ড। এত ঘুম পেয়েছিল, গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম। গাড়ি দাঁড় করিয়ে চোখে মুখে একটু ভালো করে জল দিলাম, জল দিয়ে দিলখুশ ছিল, দিলখুশ খেলাম, দিল খুশ হলো। একটু মনে হচ্ছে ঘুমটা কেটেছে, কিন্তু এটাই হচ্ছে চাপের ব্যাপার। এখনো প্রায় 6.5 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপ লখনৌ যেতে, আর লখনৌ না যেতে পারলে কালকে আবার দিল্লি যাওয়া চাপ হয়ে যাবে। সো ওই করতে হবে, আর কি মাঝে মাঝে নামতে হবে, চোখে মুখে জল দিতে হবে, আর যেতে হবে। লখনৌ আজকে পৌঁছাতেই হবে, কিচ্ছু করার নেই। চলো আবার জার্নি শুরু করা যাক। এবার একটুখানি গান চালাতে হবে, তুমদারাক্কা গান চলবে। গান চললে তাহলে ঘুমের কিছুটা অন্তত রেস্টটা কমবে। দেখা যাক। এখানে বিচ্ছিরি রকম জ্যামে ফেসে গেছি,
এই জ্যাম থেকে কতক্ষণে বেরোতে পারবো কিচ্ছু বলা যাচ্ছে না। এখান থেকে প্রায় 1 কিলোমিটার জ্যাম। 45 মিনিট জ্যামে আটকে থাকার পর এই এতক্ষণে একটু জ্যাম থেকে বেরোতে পেরেছি, কিন্তু কি কারণে জ্যাম ছিল কিছু বুঝতে পারলাম না। 45 মিনিট এক জায়গায় পুরো চুপচাপ দাঁড়িয়ে, কোনো নড়নচড়ন পর্যন্ত নেই। এতক্ষণে মনে হচ্ছে আবার মেন রোডে এসে উঠবো। বাবা কি অবস্থা, আর ধুলোয় অবস্থা। ওই আধ ঘন্টা একটু ঘুমিয়ে নিলে কাজে দিত, কিন্তু জ্যামে দাঁড়িয়ে থাকা অবস্থায় কখনোই ঘুম আসে না। সবসময় মনে হচ্ছে যদি এবার গাড়িটা এগোয়, যদি এবার গাড়িটা এগোয়। মানে আধ ঘন্টা যদি ঘুমিয়ে নিতাম আমি, বা 45 মিনিট ঘুমিয়ে নিতাম, তাহলে আমার শরীরটা ঝরঝরে হয়ে যেত, পুরো ঘুমটা কেটে যেত। চল বেটা সাইড দে দেলে, এবার বেরোতে দে, আর ভালো লাগছে না ভাই, একটু সাইড দে। এই জায়গাটার নাম হচ্ছে চন্দৌলি। চন্দৌলি এখান থেকে মোটামুটি বেনারস হচ্ছে 50-60 কিলোমিটার মতো মনে হচ্ছে, যা হিসাব তাতে করে। তবে বেনারসে থাকবো না, আজকে টেনে দেবো লখনৌ, সেটাই ইচ্ছা আছে এখনো পর্যন্ত, দেখা যাক। আমি যা ক্যালকুলেশন করেছিলাম তাতে করে 50 বা 50 অ্যাবভ হওয়ার কথা ছিল বারাণসী, কিন্তু মাইলস্টোনেতে তো দেখছি 29 কিলোমিটার। তার মানে আর আধ ঘন্টা মতন সময় লাগবে ম্যাক্সিমাম বারাণসী পৌঁছাতে। আর বারাণসীতে স্টে করবো না, ফেরার দিন যদি সম্ভব হয় বারাণসীতে একদিন থেকে যাব। আজকে ডাইরেক্ট বেরিয়ে যাব লখনৌ। লখনৌ লখনৌ ঘুমও পাচ্ছে, আর এদিকে লখনৌ লখনৌ। আমরা এই মুহূর্তে ক্রস করছি বারাণসী। বারাণসী শহরটা হচ্ছে বাঁ দিকে, আর সেটাই মনে হচ্ছে আমার এখনো পর্যন্ত। আমি একদম পুরো পারফেক্ট জানি না, তবে যা মনে হচ্ছে তাতে করে বারাণসী শহরটা বাঁ দিকে, আর শহরের বাইরে দিয়ে এই রাস্তা ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। আর বারাণসীর এই রাস্তার উপরেও বেশ কিছু হোটেল চোখে পড়লো, থাকার হোটেল। তো ফেরার দিন দেখা যাক কোথায় থাকা যায়, এইদিকে থাকবো না বারাণসী শহরের ভিতরে ঢুকে থাকবো, সেটা ফিরে যেদিন ফিরে আসবো সেদিন ডিসাইড করব। এত ঘুম পেয়েছে, মানে ঘুমের ঘোরে জীবও যেন মনে হচ্ছে ভারী হয়ে গেছে। যে উচ্চারণ করব, যে স্পষ্টভাবে উচ্চারণ করব, উচ্চারণও হচ্ছে না। যেন মনে হচ্ছে সেই তোতলা তোতলাতে, মানে তোতলাদের মতো আমার কথা বেরিয়ে আসছে। মানে জিভ পুরো ভারী হয়ে গেছে। আর ঘুমও পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে ভাই, প্রচণ্ড ঘুম পেয়েছে। বিছানা একবার পেলে হয় একদম পুরো 10 ঘন্টা। নিচে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েই আমরা আসছিলাম, ওখান থেকে পুরো ঘুরে এই ফ্লাইওভারের উপরে উঠে বললাম। এই যে নিচে যে রাস্তাটা যাচ্ছে ওইটা মোস্ট প্রবাবলি প্রয়াগরাজের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে গোরখপুর, গাজীপুর, লখনৌ এইসব সাইডটাই যাচ্ছে। গুগল না মাঝে মাঝে খুব কনফিউজ করে। প্রথমে ভাবলাম এই রাস্তা দিয়ে গেলে চলে যাব, তা না, এখান থেকে দেখছি আবার ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে আবার কোথায় যাবো রে ভাই? গুগলকে মাঝে মাঝে ভরসা করা যায় না। এই যে এখান দিয়ে ইউটার্ন নিতে হবে ডান দিক দিয়ে, ভাই আসতে অপোজিট সাইডে আবার গাড়ি না আসে। চলো ঠিক আছে, যাবো কোথায় তাহলে? এই রাস্তাটায় ঢোকালো কেন গুগল? সামনে কি সুন্দর আমবাগান, এখানেও আমবাগান আছে। তো ওখান থেকে ডাইরেক্ট লেফট টার্ন নিয়ে নিলেই তো হয়ে যেত, এত ঘোরালো কেন কিছু বুঝতে পারলাম না। তো কি সিস্টেমের রাস্তা রে ভাই? কখনো না গুগলের পাল্লায় পড়ে এমন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বেশ ঠিক রাস্তায় গেলাম, ওই রিং রোডে ঘুরে বেশ সুন্দর রাস্তায় উঠলাম, কেন যে ইউটার্ন মেরে আবার ঘুরিয়ে দিল আমার গুগল বাবা, কিছুতেই এখনো বুঝতে পারছি না। চলো আবার সেই রাস্তায়, এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে গিয়ে আবার সেই রাস্তায় উঠবো। তাহলে কি প্রয়োজন ছিল? অস্বস্তিকর প্লাস কতক্ষণ টাইম। আর সব থেকে অস্বস্তিকর হচ্ছে এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করছি, দাদা লখনৌ যাব, কোন দিক দিয়ে যাব? না কেউ তো লখনৌ কি জিনিস সেটাই জানে না। আরে ভাই, এ রাজ্যের রাজধানী লখনৌ, নিজের রাজ্যের রাজধানী জানে না?
লখনৌ যাবো বুঝাতে পারছি না মানুষকে, আর যাও বা বুঝাতে পারছি, তারা এমন কনফিউজ করে দিচ্ছে যে কোন দিক দিয়ে যাবো আমার মাথায় ঢুকছে না। 3-4 জন 3-4 রকমের রুট বলে দিল। লাস্টে একজনের ভালো লোকের পাল্লায় পড়েছিলাম, সে ভালোভাবে বুঝিয়ে এই রাস্তায় ঢোকালো। এখন এই রাস্তা দিয়ে কিছুক্ষণ গেলে আবার সেই রিং রোডটা পাবো, সেই রিং রোড ধরে আবার যেতে হবে। টোটাল কনফিউজ এই বারাণসী পার হয়ে। এই আবার এসে উঠেছি রিং রোডে, চলো আবার রিং রোড। তাহলে ফালতু ওই অতটা রাস্তা ঘোরার কোনো মানে হয়? গুগল মাঝে মাঝে পুরো পাগল করে দেয়, মাঝে মাঝে পাজল করে দেয়। কি করবো বুঝে উঠতে পারে যায় না মাঝে মাঝে। আমাদের প্রায় 15-20 মিনিট টাইম ফালতু নষ্ট করে দিল। এই রিং রোড দিয়ে বেশ কিছুটা এসে বাঁ দিকে রোড বেঁকে যাচ্ছে, আর এই রোড ধরে সোজা গেলে হচ্ছে লখনৌ। গুগলের উপর ভরসা পুরোপুরি করছি না, লোকাল লোককেও জিজ্ঞাসা করে নিয়েছি, তারা বলে দিয়েছে। আর এখনো পর্যন্ত কোথাও দেখছি না লখনৌ মানে কোনো বোর্ড বা কিছু। এখানকার রাজধানী, কিন্তু এত অবহেলা কেন রাজধানীকে নিয়ে? অ্যাটলিস্ট একটা সাইনবোর্ড, অ্যাটলিস্ট একটা সাইন, মানে এইদিকে যেতে হবে এরকম একটা সাইন কিছু তো একটা থাকা উচিত। এত কিলোমিটার কিছুই নেই। আমাদের কলকাতা তো মানে বহু দূর দূরান্ত থেকে থাকে যে কলকাতা এত কিলোমিটার, কলকাতা এই দিক দিয়ে, কিন্তু লখনৌ এখানকার রাজধানী কিছুই বুঝে উঠতে পারছি না। अंकल बोला सीधा जाना, हम सीधा जाएंगे, कहीं और नहीं जाएंगे, सीधा जाएंगे। জায়গাটা তো সুন্দর, ডান দিকে ফুলের গাছ আর প্রত্যেকটা খেজুরের গাছের মধ্যে, এগুলো কি খেজুরের গাছ নাকি? সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে। লোকালয়ের মধ্যে হলেও এত সুন্দর করে সাজানো, ডান দিকে পুরো ফুলের গাছগুলোও যত্ন করে সাজানো। ভাই আমাদের কলকাতাতেও ডিভাইডারে প্রচুর ফুলের গাছ আছে, কিন্তু কোনো ফুল হয় না। আর এখানে ফুলের গাছে পুরো ফুল ভর্তি হয়ে রয়েছে। অসাধারণ দারুণ লাগছে। যে জায়গায় যেটা ভালো দেখবো তার প্রশংসা করতেই হবে। ভালো জিনিস দেখছি, প্রশংসা তো অবশ্যই করবো। ফ্লাইওভারের এই জায়গাটা কি সুন্দর কারুকার্য করে, ছবি টবি এঁকে কত সুন্দর করেছে জায়গাটা। আর এই জায়গাগুলো এত কনফিউজিং না, কেন যে কোন দিক দিয়ে যাবো বুঝে ওটা খুব কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর এখানে ভালো হোটেলও আছে, ভালো হোটেল আছে, কিন্তু কাশীর মেন যে ঘাট, বারাণসীর যে মেন মন্দির ঘাট, সেটা মনে হচ্ছে এই দিকে না, সেটা আমরা পিছনে ছেড়ে এসেছি আমার যতদূর মনে হচ্ছে। পারফেক্ট বলতে পারছি না। প্রথমবার কোনো জায়গায় গেলে আর সেই জায়গায় একবার যদি গুগল ঘেঁটে করে দেয়, ব্যাস সেই জায়গার সম্বন্ধে প্রেডিকশন করা খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, প্রথমবার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো বুঝে যাব, আর একটু পরেই বুঝে যাব। আর যখন ফিরবো তখন তো আরামসে বুঝে যাব, কারণ ফেরার সময় এখানে একদিন থাকার ইচ্ছা আছে। মানে পূর্বাঞ্চল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে লাঞ্চটা করে নিই। আবার কোথায় কেমন কি খাবার পাবো তার ঠিক নেই। মোটামুটি খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না, যা দেখলাম। খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, প্লেন থালি। এবং দেখা যাক কী কী আসে প্লেন থালিতে। আর পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে ঘুম ঠিক বারাণসী ঢোকার আগে। আর বারাণসী ঢোকার পর গুগল বাবা এমনভাবে পুরো তালগোল পাকিয়ে দিল, ঘুম মাথার উপর থেকে উড়ে গেছে। এখন জাস্ট কোনো রকমের পেট পুজো, তারপর আবার যাবে। আমাদের থালি চলে এসেছে, চলো হ্যাঁ পেট পুজো শুরু করো। ছবি তোলা হয়ে গেছে, ভিডিও তোলা হয়ে গেছে, আবার খাওয়া শুরু। টেস্ট করে দেখা যাক এখানকার খাবার কীরকম ধরনের। এটা কি মটর পনির, ডাল মাখনি, আর একটা কি দিয়েছে তরকা টাইপের কিছু একটা দিয়েছে। ঠিক আছে, আবার খারাপ না, ভালো। খানা পিনা কমপ্লিট, পিনা মানে শুধুমাত্র জল, অন্য কিছু না। তো খাওয়া দাওয়া কমপ্লিট,
এবার ওঠা যাক, কিছুক্ষণ রেস্টও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার টানতে হবে, মোটামুটি এখনো 5 ঘন্টা তো মিনিমাম লাগবে। পেট ঠান্ডা, মন ঠান্ডা, চলো এবার। এবার पूर्वांचल एक्सप्रेस वे धरे सीधा। अंकल जी ने बोला सीधा जाने का, इधर उधर नहीं जाने का, तो सीधा जाने का। अंकल जी का बात मानने का। এতক্ষণ ঘন ঘন গাড়ি থেকে নামতে হচ্ছিল, খেতে নামতে হলো, ব্রেকফাস্ট করতে নামতে হলো, তার আগে আরও কয়েকবার নামতে হলো। তখন একদম পুরো ফাটিয়ে রোদ দিল। আর এখন এক টানে লখনৌ যাব। এখন দেখুন পুরো যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। অদ্ভুত, গজব গজব। মহান দেশ হামারা, ঝান্ডা উঁচা রহে সদা। এই যে, আরে ভাই আইএসও ডিস্টার্ব করছে। দেখতেও ভালো লাগে এরকম উঁচু ঝান্ডা, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উড়বে, মনের মধ্যে একটা আলাদা জোশ তৈরি হয়ে যায়, এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আর এখান থেকে লখনৌ দেখালো 253, তার মানে এখনো প্রায় 4 ঘন্টার উপর লেগে যাবে। আজকে ইচ্ছা করলে বারাণসীতে থাকতে পারতাম, কিন্তু না থাকার একটাই কারণ যে কালকে বেশি দূরত্ব ড্রাইভ করবো না। তাও লখনৌ থেকে দিল্লির দূরত্ব প্রায় 500 কিলোমিটার তো হবেই, আর যদি বারাণসীতে থেকে যেতাম সেটাই হয়ে যেত 800 কিলোমিটার। কালকে অত ড্রাইভ করবো না, যা আজকে, তারপর রেস্ট। কালকে 500 মোটামুটি কতক্ষণ লাগে, 500 তাও 8-9 ঘন্টা লেগে যাবে। আর এই যে এনারা তো মাঝে মাঝেই ঘুমোচ্ছেন, একবার ঘুমোচ্ছেন, একবার উঠছেন, একবার ঘুমোচ্ছেন, একবার উঠছেন, আর বিন্দাস রয়েছে। আর আমি পুরো রাতে পেঁচার মতো জেগেছি, আর দিনে ঈগলের মতো জেগে রয়েছি। রাতে কিসের মতো ঘুমাবো আমিও জানি না। কিছুক্ষণ আগে মেঘলা হয়েছে বলে বলছিলাম, আবার দেখুন চড়চড়ে রোদ উঠে গেছে। আর হিট কি ওরে বাপরে বাপ, মারাত্মক হিট, মানে আমাদের কলকাতার থেকেও অনেক বেশি হিট। বোঝা যাচ্ছে তো, গাড়ি চালাতে চালাতে অনুভব করা যাচ্ছে। বাইরে বেরোলে তো বোঝা যেত যে কতটা গরম রয়েছে। আজ সারাটা দিন বারবার শুধু জ্যামে আটকাচ্ছি, এই আবার জ্যামে আটকাচ্ছি। সাইড দিয়ে গিয়ে আবার যদি কোথাও আটকায়, ফালতু ঝামেলা, রিস্ক নিয়ে লাভ নেই। বাস যাই যাক, এরা সব এখানকার, এখানে ফালতু ঝামেলা করে লাভ নেই। ওখানে গিয়ে ওই দিক দিয়ে সেই চাপা চাপি, এদিক দিয়ে ঢুকানো, অনেক ঝামেলা। এই যে গাড়িগুলো গিয়ে পুরো জ্যাম করে দিচ্ছে জায়গাগুলো, যার জন্য ওদিক থেকে গাড়ি আর আসতে পারছে না, পুরো জঘন্যভাবে জ্যাম হয়ে গেছে। মোটে তো বেরিয়েছি, এখন তো বিশাল জ্যাম। কোনো রকমে একটু 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 করে এগোচ্ছি। 10-15 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, রেল গেটের জন্য জ্যামটা মোস্ট প্রবাবলি হয়েছিল। আর দুদিক থেকে বাস, তারপর গাড়ি যেভাবে গেল ওইভাবে গিয়ে আরও জ্যামটাকে পাকিয়ে দিল। তো যাই হোক, এখন একটু ছেড়েছে, আস্তে আস্তে এগোচ্ছি, দেখা যাক আবার কোথাও আটকে যাই নাকি। কাঁচটা বড্ড অপরিষ্কার হয়ে গেছে, কাঁচটা পোছা দরকার। যত বেলা বাড়ছে, মানে বিকেল হয়ে যাচ্ছে, তত এত সুন্দর হচ্ছে আকাশটা। কিন্তু মেন সমস্যা হচ্ছে অন্য জায়গায়। পুরো ডাইরেক্ট সামনে থেকে চোখে এসে লাগছে সূর্যের আলো, আর সারা রাত ঘুম নেই, সারাদিন ঘুম নেই, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে এই আলো চোখে এসে লাগায়। এত ঘুম পেয়ে গেল যে লাস্টে সিটটাকে একটু হেলিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে 10 মিনিটের একটা স্ন্যাপ নিলাম। কারণ 10 মিনিটের একটা স্ন্যাপ না নিলে পুরো চোখ যেন মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে, আর এটা খুব রিস্কি। বাই চান্স গাড়ি চালাতে চালাতে একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, ব্যাস তাহলে একদম পুরোপুরি আর কিছু বলার নেই। তো যাই হোক, 10 মিনিটের স্ন্যাপ নিয়ে এখন মোটামুটি শরীরটা অনেকটাই ফ্রি লাগছে। আর 100 কিলোমিটার রাস্তা বাকি লখনৌ যেতে। তো আই হোপ 2 ঘন্টা লাগবে না, তার আগেই পৌঁছে যাবো। এখানে পেট্রোলের দাম 94 টাকা 85 পয়সা, কত কম দাম। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ট্যাঙ্কি, তেলের কাঁটা ফুল, টেনশন ফ্রি। আর শুধুমাত্র এইটুকু ভাবুন যে ওয়েস্ট বেঙ্গলের থেকে 11 টাকা মতন কম, মানে ভাবা যায় এটা? আমাদের ওয়েস্ট বেঙ্গলে 11 টাকা বেশি দিয়ে পেট্রোল কিনতে হয়, আর এখানে কত কম দাম। এরকম ভাব করছে। লখনৌতে হোটেল নিয়ে নিয়েছি,
ব্যাগপত্র অলরেডি চলে এসেছে, ওই যে ওইদিকে খোলাও হয়ে গেছে অলরেডি সব জিনিসপত্র। আর এই যে মুখ চোখের অবস্থা, ও ভাই অবস্থা খারাপ, অবস্থা খারাপ। মোটামুটি ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক রুম, এসি আছে, অসুবিধা নেই। এদিকে ওয়াশরুমটা কি না, রুমের থেকে তো ওয়াশরুমটা বেশি সুন্দর মনে হচ্ছে। রুমের থেকে ওয়াশরুম বেশি সুন্দর, তো ঠিক আছে। এই যে হোটেল, হোটেলের পিছনের এই প্রপার্টিতে গাড়ি রয়েছে। আই হোপ যথেষ্ট সেফ পার্কিং রয়েছে, অসুবিধা নেই। শুধুমাত্র নাইট স্টে করার জন্য একদম পারফেক্ট। জাস্ট রাতটা ঘুমাবো, কালকে সকালেই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আর সারা গা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। ওহ, কালকে 11:30টায় গাড়ি স্টার্ট করেছি, আর এখন বাজে কটা, এই 8:46। কতক্ষণ হলো? 8:30 থেকে 9:30, 10:30, 11:30, 3 ঘন্টা বাদ 21 ঘন্টা গাড়ি চালিয়ে এই লখনৌ এসে পৌঁছালাম। জাস্ট রাতটা একটু ঘুমাবো, কালকে সকালেই দিল্লি। চলো দিল্লি। সো